আমি অনেক কষ্ট করে আজকে উঠে আবার ওয়াক করতে এসেছি। লেকটার থেকে এখন প্রচণ্ড গন্ধ করছে। এতদিন বৃষ্টি নেই, কোনো জল এটার মধ্যে ফ্রেশ জল আসেনি। ভাগ্যিস বেরোনোর সময় রিনি বলে দিয়েছিল জ্যাকেটটা পরে যেতে। অ্যাকচুয়ালি তো বাইরে ঠান্ডা আছে। উগাদি আর গুড়ি পাড়বার অনেক অনেক শুভেচ্ছা। উগাদি হাব্বাগে শুভাশয়া গালু। ওয়ার্ক ফ্রম হোম আর অফিস যাওয়ার মধ্যে এইটুকু একটা ডিফারেন্স থাকে যে তোমার এই ট্রাভেল টাইমটাতে তুমি আইদার কাজ করতে পারো বা তোমার যদি হাউস হোল্ড কিছু করার থাকে সেটা করে নেওয়া যেতে পারে। আজকে সকালেই বলেছিলাম দিদিকে যে দিদি তুমি কি কোথাও শুনতে পাচ্ছ মাঙ্কির অ্যাটাক? আমরা ঢুকতে ঢুকতে রিনি বলছে আমার দাঁতে ব্যথা করছে। দাঁতে ব্যথা করছে যখন, তো আমাদের তো কোথাও একটু যেতে হবে। তো ভয় লাগে, আমি যা ভয় পাই ডেন্টিস্টকে, কিন্তু এরকমই হচ্ছে। দেখো এমার্জেন্সিতে যেখানে সেখানেই আসতে হলো। ও লাইক লাস্ট 2-3 সপ্তাহ ধরে বলছে যে এখানে গিয়ে আমি এক পাক খাবো। সাথে আমাদের সেটা জানি না, ছোট বান্ধবী আসছে নিয়ে নাকি না? আসে না। হ্যাঁ, নিয়ে আসে না, পুরো টেবিল এবার ভরে দিতে হবে, তার জন্য সবাইকে আসতে হবে। এতদিন বাদে বাদে যখন বসা হয় প্রচুর গল্প জমে যায়, তো সেই গল্প করতে করতে সময় গময়ের সব হোশ আমরা হারিয়ে ফেলি। এনিওয়েজ ওটা তো হওয়ারই ছিল, তা আমি আর কি ওয়েট করছিলাম কবে ব্যাপারটা হয়। তা এখন যতটা হেসে হেসে কথা বলছি, এরকম কিন্তু হাসার মতো সিচুয়েশন আছে ছিলই না। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, বাজে এখন 6:45, আর আমি অনেক কষ্ট করে আজকে উঠে আবার ওয়াক করতে এসেছি। এখন যেহেতু স্কুটি আছে, অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু অফিসের টাইমের জন্য তো সময় হয় না। তো আজকে একটা অ্যাটেম্প নিলাম একটু তাড়াতাড়ি উঠি, তো সেই কারণে একটু আসলাম ওয়াক করার জন্য। তো দেখি এখন এখানে থেকে কতক্ষণে একটা টাইম একটা নতুন করে অ্যাডজাস্ট করতে হবে, একটা টাইম টেবিল বানাতে হবে। 7:45 বাজে, ভাবছি বাই 7:30 আমি যদি আবার বাড়ি পৌঁছে যাই, এখানে আধা ঘন্টা ওয়াক করব, তারপরে যেতে আরও ধরো 5-10 মিনিট, 7:30টার মধ্যে যদি বাড়ি পৌঁছে যাই, ইট শুড বি ফাইন। কিন্তু এই যে সকাল সকাল উঠাটা, এটা একটা চাপ। আবার সেই লেকের সামনেই এসেছি, চলো যাই ওয়াকটা শেষ করি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। অনেক দিন বাদে আবার এই ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে এখনও। আর কালকে বৃষ্টি পড়েছে, তো এখন সব কিছু একদম সবুজ সবুজ হয়ে যাচ্ছে, সূর্য জাস্ট উঠছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে লেকটার থেকে এখন প্রচণ্ড গন্ধ করছে। এতদিন বৃষ্টি নেই, কোনো জল এটার মধ্যে ফ্রেশ জল আসেনি, তাই জলটা শুকিয়ে দেখো কতটা নিচে নেমে গেছে। এতখানি পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত জল থাকতো, তারপরে এখন এতদিন ধরে বৃষ্টি বাদল না থাকাতে কতটা জল শুকিয়ে গেছে, একটা গন্ধ হয়ে গেছে। মশা, প্রচুর মশা উঠছে এদিকে। যাই হোক, এনিওয়েজ এসব ভেবে আর কাজ নেই, এক দুটো রাউন্ড দিই, তারপরে কথা হবে তোমাদের সাথে আবার। ভাগ্যিস বেরোনোর সময় রিনি বলে দিয়েছিল জ্যাকেটটা পরে যেতে। অ্যাকচুয়ালি তো বাইরে ঠান্ডা আছে, স্কুটিতে চালালে আরও বেশি ঠান্ডা লাগবে। যাই হোক, দুটো রাউন্ড দিয়ে এখন ফিরে আসলাম। 7:25 বাজে, এখন ঠিক সময় মতোই চলে এসেছি। এখন রেডি হয়ে তারপরে অফিসের জন্য বেরিয়ে পড়বো। ভেবেছিলাম ব্রেকফাস্টটা নিয়ে আসবো, কিন্তু লেমন রাইস আর ছিল না। ভেবেছিলাম লেমন রাইস আর ইডলি নিয়ে আসবো। এখন তারপর যদি শুধু রিনির জন্য নিয়ে যাই, ইডলি আমি না, আমার জন্য না, রিনির জন্য, তো যদি এবার যদি শুধু রিনির জন্য নিয়ে যাই, তখন বলবে যে কেন এনেছো কেন এনেছো, তো এই জন্য কিছুই নেই। এখন ওই একই স্মুদি ওটস এগুলোই খেয়ে যেতে হবে আর কি। তো এনিওয়ে চলো এখন যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হই, অফিসে যাই। অফিসে গেলে অফিসের মধ্যে তার কথা হবে না, হয়তো একদম দিন শেষে আমার কথা হবে। রিনি আজকে হয়তো বাড়িতেই থাকছে, যতটুকু আমি জানি। আই এম শিওর ও বাড়িতেই থাকছে আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, তো ও তোমাদেরকে যতটুকু পারবে এন্টারটেইন করবে। 8:30 বাজে, আর আমি একদম রেডি হয়ে অফিসের জন্য বেরোচ্ছি। রিনি যেমনটা বলেছিলাম বাড়িতেই থাকবে, তো বাড়িতেই রয়েছে। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে উগাদি, তো উগাদি আর গুড়ি পাড়বার অনেক অনেক শুভেচ্ছা। উগাদি হাব্বাগে শুভাশয়া গালু, সবাইকে জানাচ্ছি উগাদির অনেক অনেক মানে নতুন বছর এখানকার কর্ণাটকার, তো উগাদি আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। তো আমি যাই অফিসে। রিনি তোমাদেরকে কতটা এন্টারটেইন করতে পারবে আমি গ্যারান্টি নিচ্ছি না। সো সি ইউ আফটার হোয়াট, লাইক 9 hours. বাই বাই। বাই বাই। বাই বাই, আসছি। এখন আমার তরফ থেকে গুড মর্নিং বলছি সবাইকে। রিমো তো অফিসের জন্য বেরিয়ে গেল, আর আমাকে একদম আলুথালু লাগছে না, আমি ঘুমোচ্ছিলাম না, উঠে গেছি
প্রায় 7টার পরে, কারণ সমস্ত টিফিন প্যাক করা সব কিছুই হয়ে গেছে বলতে পারো। ইভেন লাঞ্চেরও যা যা খাবার আছে সব কিছু মোটামুটি রেডি। আর এখন বাজে হলো 9:45। তো ওয়ার্ক ফ্রম হোম আর অফিস যাওয়ার মধ্যে এইটুকু একটা ডিফারেন্স থাকে যে তোমার এই ট্রাভেল টাইমটাতে তুমি আইদার কাজ করতে পারো বা তোমার যদি হাউস হোল্ড কিছু করার থাকে সেটা করে নেওয়া যেতে পারে। এর বাইরে আলাদা করে কিছু থাকে না, কারণ কি ওই ট্রাভেল টাইমটাই বলতে পারো এডিশনাল, যেটা তোমার পাও না। বাকি হ্যাঁ, আর রেডি হওয়া আর ট্রাভেল টাইম সব মিলে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময়টা বেঁচে যায়। শুধু একদিকের বলছি, আসার সময় ধরো মানে মোটামুটি 2.5 ঘন্টা তোমার কাছে থাকে, যেটাতে তুমি অনেক কাজ করে নিতে পারো। তো হ্যাঁ, কখনো কখনো আমি ওয়ার্ক ফ্রম হোমটাকে সাপোর্টও করি, আবার কখনো কখনো না ভালোও লাগে না, কারণ আমি পার্সোনালি খুব একটা যে ওয়ার্ক ফ্রম হোমে কমফোর্টেবল হই সেটা নয়। তোমরা যারা অনেক আগে থেকে আমাদের ব্লগ দেখো জানো, যখন আমাদের অফিসে পুরোপুরি রিমোট জব ছিল, অফিস সেট আপ ছিল, কেউ যেত না, আমি যেতাম। আমার ভালো লাগতো মাঝে মাঝে, অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন যেতাম। আমার ভালো লাগে অফিসে বসে কাজ করতে। আবার মাঝে মাঝে না সপ্তাহে 1 দিন একটা গ্যাপ পেলেও বেশ ভালো লাগে। যাই হোক, এগুলো হচ্ছে সবারই এক পার্সোনাল এক্সপিরিয়েন্স। আজকে দিনটা তো বেশ সুন্দর লাগছে, পরিষ্কার, অতটা গরম লাগছে না সকাল সকাল, কারণ কি গতকালকে খুব বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে, আর ভীষণ ভালো সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। তো এখন আমার টাইম হয়ে গেছে, একটুখানি চা খাবো, তারপরে কাজে লেগে পড়বো। আজকে ব্রেকফাস্টও তোমাদেরকে দেখিয়ে দিই। একটা স্যান্ডউইচ বানিয়েছি, তার সাথে ডিম সেদ্ধ, আর ওদিকে দেখো অলরেডি আমার কাজ তো শুরু হয়েই গিয়েছে। বাজে হয়ে গিয়ে প্রায় 10টা। ব্রেকফাস্ট একদম রেডি, কিছুই না, জাস্ট ওই শসা টমেটো পেঁয়াজ দেখতেই পাচ্ছ, একটুখানি চিজ দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ। এটা বেশ ভালোই হেলদি ব্রেকফাস্ট, আর ব্রেডটা কিন্তু ময়দার নয়, হোল হুইট ব্রেড। 2:45 বাজে এখন, 2:45 না অ্যাকচুয়ালি 2টো বাজতেই যায়। লাঞ্চ তো কিছু হয়নি, ইভেন আমি ফ্রেশও হইনি। আমাকে দেখে হয়তো বুঝতে পারছি জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে বসেছি, কারণ মিটিং ছিল আমার। তো সেগুলো সব করে এখন লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে। কাজ এখন একটুখানি পজ। ওয়ার্ক ফ্রম হোম থাকলে এটা হয়েই যায় যে অন্যদিকে আর কোনো মন যায়ই না, কিন্তু এর মাঝখানে মাঙ্কি এসে কিন্তু কাণ্ড করে চলে গেছে। আমরা ভেবেছিলাম মাঙ্কি বোধহয় আর নেই, আসছে না, না এরকম কিছুই না। এর মধ্যে আমি ডাস্টবিনগুলো ঘরে রেখেছিলাম বা বাইরে বের করে দিয়েছিলাম, আজকে ফাঁকাই ছিল, আর আজকে আসেও নি। আজকে যেহেতু উগাদি, তো এখানে হলিডে, লোকাল হলিডে, তো এখানে স্টাফরা আসেনি, তো বারান্দাতেই ছিল। আর ঠিক ধুপধাপ একটা আওয়াজ আমি পেলাম, মিটিং চলছিল বলে আমি উঠেও যেতে পারিনি, কিন্তু দরজাটা খুলেই দেখি। যাই হোক, কমপ্লেন করে তো লাভ নেই, এটা এখন চলছেই। মাঝে ভাবলাম, আজকে সকালেই বলেছিলাম দিদিকে যে দিদি তুমি কি কোথাও শুনতে পাচ্ছ মাঙ্কির অ্যাটাক? আমরা তো আর পাচ্ছি না, মনে হয় চলে গেছে। দিদি বললাম তো চলা গেয়া, মাঙ্কি চলা গেয়া ইহা সে। আজকেই দেখো কাণ্ড, মানে তুমি যেটা ভাববে সেটা কোনোদিনও হবে না, जो सोचोगे वो कभी नहीं होगा। তো এখন চলে যাচ্ছি। আমি কি করবো, আমি যাবো একটু কিচেনে। চিকেন আর ফিশ দুটোই বের করে রেখেছিলাম, কিন্তু কোনোটাই আর বানাইনি। তো কুইকলি যেটা আমি করবো, আমি একটু চিকেন প্রেশার কুকারে বসিয়ে দেবো, যাতে আমার রাইসের সাথে হয়ে যায়। আর মাছটা বিকেলে বানাবো, এখন আর বানানো যাবে না, কারণ রিমু আজকে বলেছে মাছ খাবে রাতে। আর চিকেনটাও একটু রেডি করে রাখবো, অল্প একটু বানাবো আমার এই বেলার জন্য আর কালকে লাঞ্চের জন্য। বেশ বেলা করে এখন লাঞ্চ করছি, প্রায় বাজে 3:15। আর আমার লাঞ্চটা দেখো, আজকে চিকেন আর এই রাইসটা, লেফট ওভার রাইস, আর জাস্ট চিকেনটা একবার প্রেশার কুকারে দেওয়া, এটাই আজকে আমার খাওয়া। এর সাথে রায়তা আছে, যাতে প্লেটটা পুরো কমপ্লিট হয়ে যায়। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দিনের আলো থাকতে থাকতে বাড়িতে ঢুকে গেলে কি যে আনন্দটা হয় বলে বোঝাতে পারবো না। আজকে রাস্তাঘাটে ট্রাফিকও একদম কম। আমার বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি জাস্ট 25 মিনিটের মতো সময় লেগেছে। এখন বাজে 6:30, আর বাড়িতে জাস্ট ঢুকলাম, ফ্রেশও হয়নি। ঢুকতে ঢুকতে রিনি বলছে আমার দাঁতে ব্যথা করছে। দাঁতে ব্যথা করছে যখন, তো আমাদের তো কোথাও একটু যেতে হবে, তো ডেন্টিস্টের কাছে যাবো। ডেন্টিস্টের খোঁজ নিচ্ছি। আজকে উগাদি হওয়াতে অনেক কটা ডেন্টিস্টেরই ইয়ে দেখলাম, ক্লিনিক দেখলাম এখন বন্ধ, তো একটু খোঁজ করতে হবে। খোঁজটা করি, তারপরে ওকে নিয়ে যাই, দেখি দাঁতে কি হয়েছে, কি অসুবিধা। তারপরে আমার প্রচণ্ড খিদা পেয়েছে, একটু কিছু খেয়ে আসবো। অফিস শেষ করবো কি তার আগেই হঠাৎ করে আমার বেশ একটু দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার একটা ফিলিং বেশ কিছুদিন আগে খুলে পড়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা ফিল করিনি এর মধ্যে। ওটা যেটা হয় আর কি, যতক্ষণ না অসুবিধা ফিল করে ততক্ষণ তো আমরা ঠেলা দিই না নিজেদেরকে। আজকে না সাংঘাতিক ব্যথা শুরু হয়ে গেছিলো, তারপরে আমি এদিক ওদিক করছি। বার্গার চিকেন না, যাচ্ছি ডক্টরের কাছে, এবার দেখি কি বলে। ভয় লাগে, আমি যা ভয় পাই ডেন্টিস্টকে, কিন্তু এরকমই হচ্ছে। দেখো এমার্জেন্সিতে যেখানে সেখানেই আসতে হলো, কাছাকাছি যেটা পসিবল, কারণ সন্ধে হয়ে গেছে। অফিসে কাজ করতে করতে জাস্ট ল্যাপটপটাকে কোনোভাবে রেখে এসেছি আমি। ডক্টর দেখিয়ে চলে আসলাম, আর সামনেই আছে একটা আইয়াঙ্গার বেকারি, যেটাতে যাওয়ার জন্য রিমো লাইক লাস্ট 2-3 সপ্তাহ ধরে বলছে যে এখানে গিয়ে আমি এক পাক খাবো, এক পাক খাবো, এক পাক খাবো। আশাই হয়নি।
তো আমাদের একদম রাস্তা দিয়ে পড়ছিল, তো ঠিক আছে ওরও খিদে পেয়েছে, তো আসলাম। আমি একটা আলু বান অর্ডার করেছি আর রিমো এগ পাফ অর্ডার করেছে। তোমাদেরকে ডক্টরের আপডেটটা ঘরে গিয়ে দিচ্ছি। মানে হ্যাঁ, যেটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই একটা কিছু হয়েছে। এখন বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো। বাইরে থেকে খাওয়া দাওয়া করেই আবার কিচেনে এসে আবার রাতের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। এখন কি প্রিপারেশন চলছে ম্যাডাম? কাঁদছো কেন? হ্যাঁ, পেঁয়াজ কাটলাম তাই আমার দাঁতের ব্যথা দিয়ে। দাঁতের ব্যথার জন্য কি গলাতেও ব্যথা নাকি তোমার, যে কথা বলতে পারছো না? আচ্ছা, আর কে আসছে এখন? ও একা তো আসছে না, সাথে সাথে আমাদের ছোট বান্ধবী আসছে নাকি না? হ্যাঁ, মুখটা ভেঙাচ্ছে কেন? ফোন করে বলো ওকে নিয়ে আসতে তাহলে। মনের টান এটা। এটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা যদি তোমরা চিনতে পারো, আমাদের একদম প্ল্যাটারের সেট আছে 3টে, পুরো টেবিল এবার ভরে দিতে হবে। তার জন্য সবাইকে আসতে হবে তার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা চাটনি বাটি দিও, একটা চাটনিগুলো রাখতে হবে তো। শ্রীতনু পল্লবী ওরা জাস্ট গেল আর আমরা এখন ডিনার করতে বসছি। আজকে একটু লেট হয়ে গেছে, তবে আজকে ডিনারে রয়েছে ভাত, তার সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর একটু আমি কাঁচা লঙ্কার আচার নিয়েছি। রাত এখন 11:15 বাজে। আড্ডা দিতে বসলে যে আমাদের কোনো সময় গময়ের হোশ থাকে না, সেই তো তোমাদেরকে অনেকবার বলেছি, তোমরা এতদিনে বুঝে গেছো। সে আর আলাদা করে ভেঙে কিছু বলছি না। আড্ডা দিয়ে যাচ্ছি, তারপরে শেষমেশ হঠাৎ করে রিয়েলাইজ হলো যে না, আমাদের সবারই তো খাওয়া দাওয়া করারও ব্যাপার আছে। যাই হোক, অনেকদিন বাদে এরকম বসি তো এখন। আগে তো মানে হুটহাট করে নিচে উপর নিচে দৌড়াদৌড়ি করতাম, তখন অন্যরকম ছিল। এখন এতদিন বাদে যখন বসা হয়, প্রচুর গল্প জমে যায়। তো সেই গল্প করতে করতে সময় গময়ের সব হোশ আমরা হারিয়ে ফেলি। তো চলো এখন ডিনারটা ঝটপট করি, তারপরে আমার অনেক কাজ আছে। আমার ব্লগ এডিট করতে হবে, ব্লগ আপলোড করতে হবে, যেটা মনে হচ্ছে না আজকে ইমিডিয়েটলি হবে, করে একটু লেট হয়ে যাবে। তো লেটস ফিনিশ দিস চোরস। এটা এখন ডেলি চোরের মধ্যেই কাউন্ট করছি। তারপরে রিনি তো তোমাদেরকে জানিয়েছে যে ডক্টর কি বলবে। তুমি বলেছো তো ডক্টর কি বলেছে? দাঁতটা একদম উঠিয়ে ফেলতে লাগবে, ওর পুরো 4-5টা দাঁত একদম মানে বাজে অবস্থায় হয়ে আছে। তো সেগুলো রিনি এক্সাক্ট আপডেট দেবে তোমাদের। ব্রাশ ট্রাশ করে এসে ফাইনালি তোমাদের সামনে বসলাম, একটু স্টেবল লাগছে, তাই এখন ভাবলাম একটু কথা টথা বলে নিই। তোমাদেরকে জানাও বলেছিলাম যে আজকে ডক্টরের কাছে গিয়ে কি হলো। তো হ্যাঁ, ডক্টর বললো যেটা আরসির কথাটা তোমাদেরকে আগেও বলেছিলাম। তো আমার দাঁতে অ্যাকচুয়ালি আরসি করা নেই, ফিলিং করা আছে। সেটা প্রচুর আগে, আমি যখন বোধহয় মাস্টার্স করি সেই সময়কার করা। সেটা আমি কলকাতাতে ডেন্টাল কলেজ থেকেই করেছিলাম। তারপরে এত বছর কিন্তু ফিলিং আমার এখনও আছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু একটা ফিলিং এই 1.5-2 বছর আগে না খুলে গেছিলো, আই থিঙ্ক আর একটু আগেই হবে। তো ওটা জাস্ট কিছু একটা ভাবে বেরিয়ে এসছে, তো যেটা হয় ক্যাভিটির মতো হয়ে গেছিলো। কিন্তু সেটাকে আমি তো ইগনোর করেইছি। আর আই থিঙ্ক আমার মতো সকলেই 100 না হলেও 99% মানুষ এগুলোকে ইগনোর তো করেই। আর তাতে কি হয়, খাবার পার্টিকেলস তো যেতেই থাকে। যদিও আমি কিন্তু কনসিয়াসলি ব্রাশ করি, আমি বাড়িতে থাকলে অ্যাটলিস্ট চেষ্টা করি লাঞ্চের পরেও ব্রাশ করতে, অফিস থাকলে সেটা হয় না, বাট আমার একটা অভ্যাস, আমি ডিনারের পরেও করি। তো এনিওয়েজ, ওটা তো হওয়ারই ছিল। তা আমি আর কি ওয়েট করছিলাম কবে ব্যাপারটা হয়। তা এখন যতটা হেসে হেসে কথা বলছি, এরকম কিন্তু হাসার মতো সিচুয়েশান আছে ছিলই না। এক্স্যাক্ট 5টার পর থেকে হঠাৎ করে একদম প্রচুর একটা ব্যথা এই গালের মধ্যে। আমি না তখন সারা ঘর ঘুরছি, এই ঘর থেকে এই ঘর, একবার ব্রাশ করলাম, একবার জল খাচ্ছি, নুন গরম জল দিয়ে কুলকুচি করলাম, তাও দেখলাম কমছে না। বেশ ব্যথাটা বাড়ছে, আস্তে আস্তে বেশ বাড়ছে। তখন যতক্ষণে রিমো এসে ততক্ষণে আমি বললাম যে না, আমার কিন্তু দাঁতে ব্যথা হচ্ছে। এদিকে অফিসও চলছে, টুকটুক করে আবার একটু মেলটেলগুলোও করছি, এদিকে ব্যথা হচ্ছে, টেনশনও হচ্ছে যে কী হবে। কারণ আমি প্রচণ্ড ভয় পাই ডেন্টিস্টের কাছে যেতে, সেই কারণেই বলতে পারো এতটা সময় কাটানো হয়ে গেছে। কারণ আমার ভীষণই ভয় লাগে, ওই যে ড্রিল করে না, ওই ফিলিংটা মানে মনে হয় পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর একটা সেন্সেশন, যেটা আমার একদম ভালো লাগে না। আর এই কারণে আমি তো ডেন্টিস্টের কাছে একদম যেতে চাই না। বাট রিমোট আবার জোর করে নিয়ে গেলো, কাছাকাছি গিয়েছিলাম আমরা। তো ডক্টর কিছুই না, ডক্টর বললো এই ফিলিংটা খুলে যাওয়াতে একটু ডিপ হয়ে গেছে, এখন আরসি করতে হবে। এবং এখন আরসি করার মানে উনি আমাকে দেখালেন যে একদম রুট অবধি সেটা হবে, ক্যাপ বসাতে হবে, অনেক কিছু বললেন। তাতে শুনে টুনে আমি তো বেশ ভয় পেয়ে গেছি। আবার নেক্সট উইকেন্ডেই আমার একটা ট্রিপ আছে, অফিস ট্রিপ। তো সেইটার
কথা ভাবছি, আবার পুরো সপ্তাহ চালাতে হবে, আবার যদি ব্যথা বেড়ে যায়, তো ওই নিয়ে এখন আমরা আলোচনা করছিলাম যে কি করা যেতে পারে। অনেক সময় কি হয়, একটুখানি ক্লিনিং করে ওরা ছেড়ে দেয় যে পরে এসে আমি ড্রিলিং যেন মানে সরি এই আরসিটা যেন করে নিতে পারি, কিন্তু আমি সেটাও সাহস পাচ্ছি না, যেহেতু আউট অফ স্টেশন যাবো, ফট করে যদি ওখানে ব্যথা ট্যাথা বেড়ে যায় বুঝতে পারছি না। তো আপাতত ডক্টর তো কিছু ওষুধ দিয়েছেন, একটা এই পেন কিলারটা দিয়েছে, যেটা খেয়ে কোনো কাজ হয়নি। মানে আমি রান্না করতে করতেই আমার এত ব্যথা আবার শুরু হয়ে গেল ঠিক 9টা 9:30টার মধ্যে, যখন পল্লবীরা ছিল কথা বলছি না, আস্তে আস্তে মানে প্রচণ্ড ব্যথা। তারপরে তো আরেকটা স্ট্রং পেন কিলার ডক্টরকে কল করলাম, উনি সাজেস্ট করে দিলেন, বললেন যে এই পার্টিকুলার যেটা ওষুধ উনি দিয়েছেন সেটা না সবার শরীরে কাজে দেয় না, তো সেটার বদলে আমি ওটা যেন খাই। তো এখন আপাতত সেন্সোডাইন ইউজ করছি বলে একটু বেঁচে আছি, ব্যথা হচ্ছে না, ওষুধটা খাবো এখন। জানি না কালকের দিনটা কেমন কাটবে, কারণ পেন কিলার তো খুব বেশিও খাওয়া যায় না, দাঁতের পেন কিলারগুলো বেশ স্ট্রং থাকে, এবং ওনারা ডক্টররা সাজেস্টও করেন না যে এত এত খেতে। তো কালকে ভাবছি একবার যাব, গিয়ে একটা স্টেবল একটা কিছু করে নিতে হবে, যাতে মোটামুটি 7-10 দিন যেন কেটে যায়, যাতে পরের সপ্তাহে যখন আমি ফিরে আসবো তখন যেন করতে পারি। যাই হোক, এগুলো আমার প্ল্যান, এবার ডক্টর দেখে বুঝতে পারবে, উনিও বলেছেন বেশি লেট করতে না, দেখি কি হয়। তবে এই হচ্ছে সিচুয়েশন, আমার দাঁতের ফাইনালি একটা প্রবলেম, মানে অনেক বছর বাদে আমি ডেন্টিস্টের কাছে গেলাম আর কি। এবার অ্যাকচুয়াল যদি সেটিং হয়, আমার তো হাত পা পুরো কেঁপে যাবে, আমি প্রচণ্ড ভয় পাই, সেই ভয়টাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, ডিনারও আমাদের হয়েও গেছে, বেশ আজকে রাতেই সব কিছু হলো। তবে পল্লবীরা এসেছিলো বলে ভালো লাগছিল, ওর মাঝখানে মাথাটা একটু অন্যদিকে কাজ করছিল আর কি। আগামীকাল হচ্ছে ফ্রাইডে, অনেকেরই হলিডে থাকতে পারে, ঈদের হলিডেটা অনেক জায়গাতে ফ্রাইডেতে দেওয়া হয়েছে, আবার অনেক জায়গাতে স্যাটারডে। তো আমাদের অফিসে অপশনাল হলিডে আছে, তো আমি তো ডেফিনেটলি নিচ্ছি না। যারা এটা এগেন একটা রিজিওনাল হলিডের মতো, যারা যারা সেলিব্রেট করবে তারা নেবে। তো চলো, এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। কিছু সেরকম ছিল না, খুব সিম্পল একটা ডে ছিল, রাতটা একটু বেশি এক্সাইটিং হয়ে গেছিলো বিকেলের পর থেকে আমার জন্য। সেটার অনেকটাই তোমরা আজ করতে পেরেছো, ম্যাক্সিমামটাই পারোনি। আই হোপ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এবং পরের একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সামনে আবার হাসি মুখে যেন এসে দাঁড়াতে পারি। এখনকার মতো এখানেই শেষ করছি। গুড নাইট।